সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইয়ের প্রোনাউন রেফারেন্সিং এক্সারসাইজের কিউআর কোডের অন্তর্গত থাকা 25 থেকে 27তম এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে ঢাকার স্বনামধন্য কিছু কলেজের টেস্ট পরীক্ষায় এসেছিল। এর আগে আমরা 3টা গুরুত্বপূর্ণ কলেজের এক্সারসাইজ করেছি এবং তার পূর্ববর্তী পর্বগুলোতে তোমরা দেখেছো বিভিন্ন এইচএসসি পরীক্ষায় 2016 সাল পর্যন্ত আসা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রোনাউন রেফারেন্সের এক্সারসাইজগুলো আমরা সলভ করেছি। তো এর ধারাবাহিকতা রক্ষা করে সেই এক্সারসাইজগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং নিজে নিজে প্র্যাকটিস করছো। আজকে যেই 3টা এক্সারসাইজ নিয়ে আমরা ডিসকাস করব, সেই 3টা এক্সারসাইজের আলোচনা আমরা দেরি না করে আজকে ক্লাসটা শুরু করলাম। দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকার একটা বিখ্যাত কলেজ। সেই কলেজের টেস্ট পরীক্ষায় এই এক্সারসাইজটা এসেছিলো এবং এই প্রোনাউন রেফারেন্সটা ছিল তাজমহল নিয়ে। সো এটা আমরা একটু দেখি এবং এই প্রোনাউন রেফারেন্সটা বিগত প্রোনাউন রেফারেন্সগুলো থেকে কিছুটা ভিন্নতা এখানে দেখবে। দুই একটা এক্সাম্পলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এটা। The Taj Mahal is surrounded by a beautiful garden and it is a long pool that stretches out in front of the building. এখন এখানে তাজমহলের কথা বলা হয়েছে যে একটা বড় গার্ডেন আছে এবং একটা লম্বা হচ্ছে গিয়ে পুল, মানে জলাশয়ের মতো আছে, যেটা হচ্ছে গিয়ে বিল্ডিংয়ের শুরু থেকে শেষের এই বাগানটার মধ্যে দিয়ে বয়ে চলেছে। অ্যান্ড ইট ইজ এ লং পুল। ইট ইজ মানে এটা হয় বোঝাচ্ছে, কিন্তু এখানে তো আসলে পুলটা কোথায় আছে লোকেশনটা বোঝাচ্ছে। সো এখানে ইট ইজ না দিয়ে এই ইটটা আমাদের রেফারেন্সিংয়ে ভুল হয়েছে এবং বলতে হবে যে একটা জিনিস কোথাও আছে। যে আমরা যদি বলি দেয়ার ইজ লং পুল দ্যাট স্ট্রেচেস আউট ইন দ্য ফ্রন্ট অফ বিল্ডিং, এই কথাটা তো বেশি যুক্তিগত হবে, কারণ এখানে একটা বস্তুর অবস্থানের কথা বলা হয়েছে। সো অবস্থান ইন্ডিকেট করার জন্য আমাদের দেয়ার ইউজ করতে হবে। সো এই জায়গায় ইটের ব্যবহারটা ভুল, এটা হয়ে যাবে কি দেয়ার। There is a long pool that stretches out in front of the building. He can see the beauty of Taj Mahal in this reflection in the pool water. এখানে দুইটা ভুল আছে, একটা হচ্ছে হি। এখন এখানে স্পেসিফিক কোনো সাবজেক্ট বা নাউনকে আমরা আনি নাই যে এরপরে আমরা হি দ্বারা তাকে নির্দেশ করব। এটা আসলে যে কেউই দেখতে পারে, কারণ যে তাজমহলের ওইখানে যাবে সেই তো দেখতে পারবে, ঠিক না? তাহলে এখানে হির জায়গায় আমাদের কি বসবে? ওয়ান বসবে, মানে যে কোনো একজন দেখতে পারবে যে ওয়ান। আবার কেউ যদি তোমরা পিপল দাও তাইলেও ঠিক। ক্যান সি দ্য বিউটি অফ তাজমহল ইন দিস রিফ্লেকশন। এই রিফ্লেকশন, দিস রিফ্লেকশনের থেকে ইন দ্য রিফ্লেকশন, কারণ এখানে ডিটারমাইনার ইউজ করতে হবে, কারণ এইখানে ডেমনস্ট্রেট করার মতো এই প্রতিফলনটা ডেমনস্ট্রেটিভ হয় না, কারণ প্রতিফলন একটা বিমূর্ত বিষয়। এটাকে তুমি এই প্রতিফলন বলে তুমি ডেমনস্ট্রেট করতে পারো না। বলতে পারো যে কি, যে একজন তাজমহলের সৌন্দর্যতা উপভোগ করতে পারে যখন এই জলাশয়ের পানিতে যেই পুলটা আছে সেই পুলের পানিতে তাজমহলের প্রতিবিম্বটা দেখে। তাজমহলের প্রতিবিম্বটা দেখে মানে কি, এখানে ডিটারমাইনার হবে ইন দ্য রিফ্লেকশন। এটা একটা প্রতিবিম্ব এই প্রতিবিম্ব, এভাবে সেন্টেন্সটাকে ব্যাখ্যা করা যায় না। তাহলে ইন দিসের জায়গায় এখানে কি বসবে? এইটাই একটা ব্যতিক্রম ধর্মী। কেন বললাম? কারণ আমরা সচরাচর কোথাও প্রোনাউনের জায়গায় ডিটারমাইনার বসতে দেখিনি, বাট এখানে আমাদের সেন্টেন্সের মানে হচ্ছে গিয়ে সংযুক্তি রক্ষা করার জন্য এই জায়গায় আমাদের দিসের জায়গায় দি বসাতে হচ্ছে, এবং এখানে এই দিস প্রোনাউনটার ইউজটা ভুল ছিল। ভিজিটর্স কাম টু সি দিস ওয়ান্ডারফুল বিল্ডিং। দেখো, দিস ওয়ান্ডারফুল বিল্ডিং, দিস মানে অনেকগুলো বোঝানো হইতেছে। এরপরে দিস ওয়ান্ডারফুল বিল্ডিং দিয়ে ঠিক আছে, আমরা বলছিলাম কি দিস, দ্যাট, দোজ, এগুলো থাকলে বুঝতে হবে ভুল আছে। কখন? যখন এর সাথে তার মানে ইন্ডিকেট করা সাবজেক্ট নাউনটা উল্লেখ না থাকে। এখানে দিস ওয়ান্ডারফুল বিল্ডিং দিয়ে ঠিক আছে, দিসের সাথে উল্লেখ করে দিছে, ডেমনস্ট্রেটের সাথে উল্লেখ করে দিছে কোন সাবজেক্ট নাউনটা আছে, কিন্তু এখানে তো আসলে আমরা একটা তাজমহল নিয়েই কথা বলতেছি, তো এখানে অনেকগুলা কোনো বিল্ডিং নিয়ে কথা বলা নাই। সো এখানে THESE এই ডিজের ব্যবহারটা ভুল হয়েছে, এই জায়গায় হবে THIS, দিস, এই ব্যবহারটা, যে ভিজিটর্স কাম টু সি দিস, মানে এই সুন্দর বিল্ডিংটা দেখতে বিভিন্ন সময়, বছরের বিভিন্ন সময় আসে। তাহলে এই দিসের জায়গায় আমাদের বসবে কি this wonderful building at different time of the day, since it assumes a different look at different
টাইমস, মানে এটা বলতেছে যে পর্যটকরা বছরের বিভিন্ন সময় এটা দেখতে আসে, কেননা এটা বছরের বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। মোস্ট পিপল লাইক দিস বেসড অন মুনলিট নাইটস। এখন এখন এই জায়গায় দিস ব্যবহার করাটা আসলে যুক্তিগত না, কেননা দিস ব্যবহার করলে তোমার বলতে হবে যে দিস তাজমহল বা দিস বিল্ডিং তুমি যদি দাও তাইলে ঠিক আছে, আর যদি তুমি দিস না দিয়ে খালি ইট দাও তাইলে আবার হয়ে যাবে যে তোমার এখানে আলাদা আলাদা করে নতুন কোনো নাউন যুক্ত করা লাগতেছে না। কেননা এর আগের সেন্টেন্সেই হচ্ছে কি বিল্ডিংয়ের কথা বলা হয়েছে, এইটা সুন্দর লাগে এবং বেশিরভাগ মানুষ একে চাঁদনি রাতে দেখতে পছন্দ করে। তো তাহলে মোস্ট পিপল লাইক ইট বেস্ট যদি দাও তাইলে ঠিক আছে, বা লাইক দিস তাজমহল দাও তাইলে ঠিক আছে। দিস যদি রাখো তাইলে তোমার সাথে তাজমহল এনে এটাকে পূরণ করতে হবে, আর যদি দিস না রাখতে চাও তাহলে দিস কেটে তোমাদের ইট বসাতে হবে, তাইলে এটা তোমাদের ঠিক হবে। মোস্ট পিপল লাইক ইট বেস্ট অন মুনলিট নাইটস। তাহলে আমরা আবার শুরু থেকে দেখি কি আছে। দ্য তাজমহল ইজ সারাউন্ডেড বাই এ বিউটিফুল গার্ডেন অ্যান্ড দেয়ার, ইটের জায়গায় দেয়ার বসেছে, দেয়ার ইজ এ লং পুল দ্যাট স্ট্রেচেস আউট ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং। হি ছিল, হি জায়গায় এখানে আমাদের বসাইতেছে ওয়ান, কেননা যে কেউ এটা উপভোগ করতে পারে। ওয়ান ক্যান সি দ্য বিউটি অফ দ্য তাজমহল ইন দিস রিফ্লেকশন। এই প্রতিবিম্বটা আসলে এই জায়গায় যুক্তিগত হয় না, হয় যে প্রতিবিম্বটা দেখার মাধ্যমে। সো এখানে ডিটারমাইনার ব্যবহার করতেছে, ডিটারমাইনার হিসেবে আমরা দিসের জায়গায় দি বসিয়েছি। ভিজিটর্স কাম টু সি দিস ওয়ান্ডারফুল বিল্ডিং। এখানে অনেকগুলা দিস ওয়ান্ডারফুল বিল্ডিং দ্বারা অনেকগুলো বিল্ডিংয়ের কথা বলা হয়েছে, কিন্তু আদতে আমরা বলতেছি কি একটা বিল্ডিংয়ের কথা। সো এই কারণে THIS দিস ওয়ান্ডারফুল বিল্ডিং অ্যাট ডিফারেন্ট টাইমস অফ দ্য ডে সিন্স ইট অ্যাজিউমস এ ডিফারেন্ট লুক অ্যাট ডিফারেন্ট টাইমস। এটা হয়েছে মোস্ট পিপল লাইক দিস বেস্ট। এখন এই দিসের জায়গায় তোমরা যদি দিস তাজমহল দিতে তাইলেও হইতো, কিন্তু দিস তাজমহল দেওয়ার থেকে ইট ব্যবহার করাটাই যুক্তিগত, কারণ আর আগের সেন্টেন্সে বিল্ডিং এর কথা বলছে এবং বিল্ডিং একটা বস্তুবাচক সত্তা, এই বস্তুবাচক সত্তাকে আমরা ইট দ্বারা রেফার করতে পারি। সো এই জায়গায় মোস্ট পিপল লাইক ইট বেস্ট অন মুনলিট নাইটস, এইটা এখানে যুক্তিগত হয়েছে। সো আশা করি এই এক্সারসাইজটা বুঝতে পেরেছ। আমরা এখন পরবর্তী এক্সারসাইজের দিকে চলে যাই, যেটা হলি ক্রস কলেজ ঢাকাতে এসেছিল টেস্ট পরীক্ষায়। ওয়ান্স এ ক্লেভার ফক্স while walking through the jungle fell into a trap, but he somehow managed to get out of the trap at the cost of his tail. একদা একটা বুদ্ধিমান চালাক জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং সে একটা ফাঁদে পড়লো, শিকারির পেতে রাখা ফাঁদে পড়লো, কিন্তু তারপরও সে কোনোভাবে সেই ফাঁদটা এড়াতে পারলো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে তার ল্যাজটা হারিয়ে ফেললো। উইদাউট ইট, এখন ট্র্যাপের কথা আগে একটা বস্তুবাচক বিষয়ের কথা বলা হয়েছে, টেইলের কথা একটা বস্তুবাচক বিষয় বলা হয়েছে। সো ইটটার দ্বারা আসলে কাকে বুঝাচ্ছে আমরা বুঝতেছি না। এই ইটটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, লিখতে হবে উইদাউট হিজ টেইল, মানে তার ল্যাজ ছাড়া। তাহলে এটা আমরা লিখি, বা ল্যাজটা ছাড়া, উইদাউট ইট, ইটের জায়গায় এখানে বসবে কি উইদাউট দ্য টেইল। উইদাউট দ্য টেইল হি লুকড ভেরি স্ট্রেঞ্জ অ্যান্ড আগলি। ল্যাজটা ছাড়া তাকে খুব অদ্ভুত এবং কিম্ভূতকিমাকার দেখাচ্ছিল। ইট মেড হিম স্যাড অ্যান্ড অ্যাশেমড। হি থট আউট এ প্ল্যান ইন অর্ডার টু গেট রিড অফ হিস মিজারেবল কন্ডিশন। এটা তাকে খুবই দুঃখিত করলো এবং একটা চিন্তার কথা তার মাথায় আসলো এই দুর্ভাগ্যজনক ব্যবস্থা থেকে। এখন এটাটা কি, এটা তো আসলে বুঝাইতেছে না যে এটা আসলে কি। উইদাউট হিজ টেল হি লুক ভেরি স্ট্রেঞ্জ অ্যান্ড আগলি, বুঝলাম। এটা তাকে ইয়ে করলো, এটাটা কি, এটাটা তো আসলে এখানে স্পেসিফিক নেই, এটা স্পেসিফিক করতে হবে। বা লুজিং হিজ টেল দিতে পারি আমরা, অথবা আমরা দিতে পারি যে হিজ আগলিনেস দিতে পারি, কারণ ল্যাজটা হারানোর পরে কি হয়েছে, তাকে স্ট্রেঞ্জ অ্যান্ড আগলি লেখাইছে। তাহলে এই ইটের জায়গায় আমরা দিতে পারি যে হিজ স্ট্রেঞ্জ লুক বা হিজ আগলিনেস, দুইটার যে কোনো একটা দিতে পারি, বা লুজিং হিজ টেইল দিতে পারি। তো আমরা এখানে দিলাম হিজ আগলিনেস, কারণ তাকে আগলি দেখাচ্ছিল এবং এই আগলি দেখানোর কারণে সে প্রায় পাগলের মতো চিন্তাভাবনা করতে থাকলো এবং সে লজ্জা পেতে থাকলো এবং সে একটা পরিকল্পনা বের করতে থাকলো, যে পরিকল্পনার কথা ভাবতে থাকলো কীভাবে এই অবস্থা থেকে সে বের হয়ে আসতে পারে।
হি ইনভাইটেড অল আদার ফক্সেস অফ দ্য জঙ্গল, সে জঙ্গলের অন্য সকল শিয়ালদেরকে ডাক দিল এবং একটা মিটিংয়ের আয়োজন করলো। এবং তারা যখন সেই মিটিংয়ে পৌঁছালো, হোয়েন হি অ্যাটেন্ডেড, এখন সে ইনভাইট করছে অন্য সব ফক্সেসদেরকে, মানে একাধিক ফক্সের কথা। তো ওই একাধিক ফক্স যখন মিটিংয়ে আসছে তখনই তো সে তাদেরকে বলছে, তাইলে এখানে এই হিটা আসলে ওই একটা ফক্সের না, এটা হচ্ছে ওই একাধিক ফক্সরা যখন মিটিংয়ে আসছে, তাহলে এই হিটা এখানে চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কী হবে, হোয়েন দে, মানে ওই একাধিক ফক্স, এই ডেটা আসলে কাকে বুঝাইতেছে দেখো, ডিফারেন্ট কালার ইউজ করি। হি ইনভাইটেড অল আদার ফক্সেস অফ দ্য জঙ্গল, এই দেখো এখানে অন্য সব শিয়ালগুলার পক্ষে ডাকছে এবং যখন তারা এই মিটিংয়ে আসছে হি টোল্ড দেম, তাহলে এই হিটা তো এই হিট, আর এই হিটা হচ্ছে আসলে এই হিটা ভুল লেখা ছিল, এটা ছিল ওই যে আদার ফক্সেস যে তাদেরকে ইন্ডিকেট করতেছে এই দ্বারা, যে যারা তারা যখন মিটিংয়ে আসলো তখন সে তাদেরকে বলল এই ল্যাজের ব্যবহারহীনতার কথা অ্যান্ড মেড এ সাজেশন, এবং তাদেরকে সাজেশন দিল সেই ল্যাজটা কেটে ফেলার জন্য। এরপরে কি আছে দেখো, আফটার হিয়ারিং ইট, হিয়ার কি করছে, তার এই সাজেশনটা শুনছে, তো ইটটা ধারা তো আসলে স্পেসিফিক হইতেছে না, কি বুঝাইতেছে, ইট ইজ স্পেসিফিক করতে হবে। আফটার হিয়ারিং হিজ সাজেশন বা দিস সাজেশন তোমরা লিখতে পারো, বা দি সাজেশন লিখতে পারো। আফটার হিয়ারিং দ্য সাজেশন মানে এই শিয়ালের এই সাজেশনটা শোনার পরে, সাজেশন, আফটার হিয়ারিং দ্য সাজেশন দ্য ফক্সেস ওয়ান্ট টু কাট অফ হিজ টেইল ছিল, তো এখানে দ্য ফক্সেস বলছে, তাইলে অবশ্যই হিজ টেইল হবে না, তাদের টেইল হবে, তাইলে এখানে হিজের জায়গায় কি বসবে, দেয়ার টেইল, দেয়ার টেইলস হবে, যেহেতু একাধিক ফক্স আছে এই কারণে দেয়ার টেইলস হবে, টেইল হবে না, এটা কি হবে, দেয়ার টেইলস, দেয়ার টেইলস, মানে তাদের লেজগুলো কাটতে হচ্ছে গিয়ে চাইলেও সময়ের অপচয় না করে। তাহলে আমরা প্রথম থেকে আবার একটু দেখি যে once a clever fox while walking through the jungle fell into a trap, but he somehow managed to get out of the trap at the cost of his tail. Without এর জায়গায় আসলে এখানে কি হবে, যে the tail, without the tail he looked very strange and ugly. It made him sad and ashamed. He thought out a plan in order to get rid of his miserable condition. এই ইটের জায়গায় বসবে his ugliness made him sad and ashamed. He thought out a plan in order to get rid of this miserable condition. He invited all other foxes of the jungle. সে জঙ্গলের অন্য সব ফক্সেসদেরকে খবর দিল, and when he attended, যখন তারা আসলো এই হির জায়গায় বসবে দে, when they attended the meeting, he told them all about the uselessness of the tails and made a suggestion to cut them off, এবং একটা প্ল্যান দিল যে, এবং তাদেরকে উপদেশ দিল এই ল্যাজটা কাটার জন্য। আফটার হিয়ারিং ইট, এই ইটের জায়গায় বসবে এই সাজেশনটা শোনার পরে, দি সাজেশন হয়েছে ইটের জায়গায়, ফক্সেস ওয়ান্টেড টু কাট অফ হিজ টেল, তো ফক্সেসটা কী চাইলো, তার লেজ তো কাটা, তার লেজ তো আর কাটতে যাবে না, তাদের নিজেদের লেজ কাটতে যাবে, সো এখানে হিজ টেইলের জায়গায় দেয়ার টেলস হবে। টেলস হবে কেন, কারণ একাধিক ফক্স আছে এই কারণে, একাধিক লেজ এই কারণে টেলস হয়েছে, উইদাউট ওয়েস্টিং এনি টাইম। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী এক্সারসাইজে চলে যাই, যেটা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের টেস্ট পরীক্ষায় এসেছিল, কিং লিয়ারের উপর দেয়া এক্সারসাইজটা। কিং লিয়ার, এ ফাদার অফ 3 daughters, Goneril, Regan and Cordelia, ruled his kingdom for many years and arrived at the end of their days. এখন কিং লিয়ার তো একজন রুল করছে, তো তিনি ছিলেন 3টা কন্যার পিতা এবং তার শাসনের শেষ অবস্থায় আসলেন, কিন্তু এই দেয়ার দ্বারা তো তাদের শাসন বোঝাচ্ছে, বাট শাসন তো করছে একজন না, তাহলে এখানে ভুলটা কি, হিজ ডেইজ হবে, এন্ড অফ হিজ ডেইজ। হি ওয়াজ ভেরি মাচ টায়ার্ড অফ ইট, সে কিসের প্রতি টায়ার্ড ছিল, কিংডমটা রুল করার প্রতি, তো ইটটা তো আসলে স্পেসিফিক হচ্ছে না, তাহলে ইটটাকে স্পেসিফাই করতে হবে, হি ওয়াজ ভেরি মাচ টায়ার্ড অফ রুলিং হিজ কিংডম, এটা হবে রুলিং হিজ কিংডম, ওকে।
and decided to divide the kingdom among the daughters. That would be materialized only after his daughters had expressed her love for him in words. এখন that would be materialized, এখন দ্যাটটা কি হয়েছে, দ্যাটটা আসলে কি হবে, সে টায়ার্ড ছিল রাজ্য শাসন করা নিয়ে এবং সিদ্ধান্ত নিছে যে তার রাজ্যটা তার 3 কন্যার মধ্যে ভাগ করে দেবে। এবং এই ভাগটা কখন হবে, তো এই দ্যাটটা আসলে কি বুঝাইতেছে, রুলিং হিজ কিংডম বুঝাচ্ছে নাকি ডিসিশনটা বুঝাচ্ছে? অবশ্যই তার ডিসিশনটা বুঝাচ্ছে। সো এখানে দ্যাটটা আমাদের ইউজ করাটা প্রোনাউন রেফারেন্সিংয়ের একটা ভুল, এটাকে আমাদের অ্যান্টিসিডেন্টটাকে লিখে উল্লেখ করতে হবে। এই দ্যাটটা আসলে কি, এই দ্যাটটা হচ্ছে কি হিজ ডিসিশন। তাহলে আমরা এটা লিখি, এটা কি হবে, এদিকে দেখো, হিজ ডিসিশন। His decision would be materialized only after his daughters had expressed her love. এখন ডটার্স বলছে, একাধিক মেয়ে, কিন্তু হার মানে একজন, এখানে তো হার হবে না, তাইলে কি হবে, দেয়ার। যখন তার মেয়েরা তার প্রতি তার ভালোবাসা, তাদের ভালোবাসা প্রকাশ করবে ভাষায়। Their expression made him both happy and angry at the sweet but the false words of Goneril and Regan made him happy, whereas the practical but genuine words from Cordelia made him angry. এখন তাদের সেই কথা বা তারা যেই কথাগুলো বলছিল সেগুলো তাকে একই সাথে খুশি করছিল, আবার রাগান্বিত করছিল। এবং এর মধ্যে গনারিল এবং রিগানের বলা যে মিথ্যা কথাগুলা সেটা তাকে খুশি করছিল, কিন্তু কর্ডেলিয়া যেই সত্যি কথাটা বলছে, যেটা প্র্যাকটিক্যাল, যেটা বাস্তব, সেটা তাকে দুঃখী করছিল। কিন্তু কর্ডেলিয়া হচ্ছে কি সত্যি কথাটাই বলছিল। এখন এটা একটা গল্পের মতো, ওই যে সে তাদেরকে কিসের মতো ভালোবাসে, কেউ বলছিল মিষ্টির মতো, কেউ বলছিল চিনির মতো, কর্ডেলিয়া বলছিল লবণের মতো, কারণ লবণ ছাড়া তো আসলে কিছুই রান্না করা যায় না, এই সেন্স থেকে আর কি বলছিল। এটা গল্পের কথা, ওইটা ভুলে যাও। ওইটা তোমাদের মেইন ফোকাসটা হচ্ছে গিয়ে প্রোনাউন রেফারেন্সিংয়ে। তো এখানে কি বলছে যে বাট জেনুইন ওয়ার্ডস ফ্রম কর্ডেলিয়া মেড হিম অ্যাংরি, দেয়ারফর হি ডিভাইডেড হিজ কিংডম বিটুইন দ্য ফার্স্ট 2 daughters, গিভিং কর্ডেলিয়া নাথিং, হুইচ হি থট এ গুড ডিসিশন। সো এই কারণে হি বলতে আসলে কিং লিয়ারটাকে বোঝাচ্ছে, হির ইউজ করাটা ঠিক আছে। তার রাজ্য ভাগ করা দিছে কার মধ্যে, 2 মেয়ের মধ্যে, এবং কর্ডেলিয়াকে কিছুই দেয় নেই, যেটাকে সে মনে করেছিল খুব ভালো ডিসিশন। কিন্তু পরবর্তীতে বাট বাই দ্য লেটার অ্যাক্টিভিটিস অফ দ্য ফার্স্ট 2 daughters, কিন্তু পরবর্তীতে তার ওই প্রথম 2 মেয়ের কাজগুলা তাকে এটাই প্রমাণ করছে যে তার ডিসিশনটা রং ছিল। তো ইট ওয়াজ রং, এই ইটটা কি, তার ডিসিশন। সো এটা আমাদের আইডেন্টিফাই করে দিতে হবে, ইটটা হচ্ছে হিজ ডিসিশন। তাহলে হিজ ডিসিশন এখানে আমাদের 2 বার ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা আবার একটু এই এক্সারসাইজের শুরু থেকে দেখি। কিং লিয়ার, এ ফাদার অফ 3 daughters, Goneril, Regan and Cordelia, ruled his kingdom for many years and arrived at the end of their lives. এই their lives এর জায়গায় হবে কি their days এর জায়গায় হচ্ছে গিয়ে his days. He was very much tired of it এর জায়গায় হচ্ছে গিয়ে কি ruling his kingdom, decided to divide the kingdom among the daughters. That would be materialized only after his daughters. এই যে রাজ্য ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিছে, এইটা বাস্তবিক হবে কখন, যখন তার মেয়েরা তার প্রতি তাদের ভালোবাসার অনুভূতি ভাষায় ব্যক্ত করবে। তো এই দ্যাটের জায়গায় আমাদের লিখতে হয়েছে যে হিজ ডিসিশন, এই হিজটা বড় হাতের, হিজ ডিসিশন, এই দ্যাটের জায়গায় বসছে, এই হিজ ডিসিশন উড বি ম্যাটেরিয়ালাইজ অনলি আফটার হিজ ডটার্স হ্যাড এক্সপ্রেসড দেয়ার লাভ ফর হিম ইন ওয়ার্ডস। দেয়ার এক্সপ্রেশন মেড হিম বোথ happy and angry. The sweet but the false words of Goneril and Regan made him happy, whereas the practical but genuine words from Cordelia made him angry. Therefore, he divided his kingdom between the first 2 daughters, giving Cordelia nothing, which he thought a good decision, but by the later activities of the first 2 daughters proved that it was wrong. এই ইটটা ভুল ছিল, ইটের জায়গায় বসবে হচ্ছে কি his decision was wrong.
সো শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই 3টে এক্সারসাইজ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা বাসায় এগুলো নিজেরা চর্চা করবে এবং প্রোনাউন রেফারেন্সের রুলসগুলোর সাথে মিলিয়ে দেখবে যে আমরা যেই সলিউশনগুলো দিচ্ছি সেই সলিউশনগুলো রুলের সাথে কার্যকর হচ্ছে কিনা। এবং আশা করি এই এক্সারসাইজগুলো তোমরা যদি পড়ে ফেলো সবগুলো বিভিন্ন বোর্ডের পরীক্ষার, এবং এখন আমরা আমাদের এই ইজি ইংলিশ বই থেকে যেই এক্সারসাইজগুলো দিচ্ছি সেগুলো যদি তোমাদের পড়ে থাকো, আশা করি প্রোনাউন রেফারেন্সিংয়ে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।